কি চাবি। হাজলামো শুরু করেছো? হ্যাঁ, তোমার 3 মাসের বকেয়া ভাড়া জমেছে 15,000 টাকা। আর এটা কি নিয়ে আসছো তুমি? হ্যাঁ, আমি কি ধর্মশালা খুলে বসছি? আঙ্কেল, ধর্মশালায় কেউ কি ভাড়া দিয়ে থাকে? এটা ধরেন, এটা হচ্ছে বকেয়া ভাড়ার প্রথম কিস্তি। আগামী মাস থেকে মাসের ভাড়া মাসেই পাবেন, সাথে বকেয়া কিস্তিও। এখন আপনি টেনশন করেন না, নো টেনশন। কিসের নো টেনশন? তোমার মতো ভাড়াটিয়া থাকলে কি টেনশন ডাইকা আনা লাগে, দাওয়াত দেওয়া লাগে? হ্যাঁ, এসব আলতু ফালতু কথা বাদ দিয়ে বাসা ছাড়ো। আঙ্কেল, আপনি আমার বাড়িওয়ালা, আপনি যদি আমাকে বাসা ছাড়তে বলেন আমি এই মুহূর্তেই বাসা ছেড়ে দেবো। কিন্তু আঙ্কেল, আমি যদি এই মুহূর্তে বাসা ছেড়ে দিই তাহলে কিন্তু আপনার যে বকেয়া 15,000 টাকা সেটা কিন্তু আর বকেয়া থাকবে না, আপনার পার্মানেন্ট লস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া আঙ্কেল, আমার কিন্তু আজকে আমার প্রকাশকের সাথে কথা হয়েছে। আমার উপন্যাস লেখা শেষ হওয়ার সাথে সাথে সে আমাকে 5 লক্ষ টাকা অ্যাডভান্স করবে। তখন আমি আপনার সবকিছু ক্লিয়ার করে দেবো। আর আঙ্কেল, একটা জিনিস আপনি একটু ভেবে দেখেন, মানে ভবিষ্যতের কথা ভেবে দেখেন। আমি যখন অনেক বিখ্যাত লেখক হয়ে যাব, তখন আমি যে চিলে কোঠাটায় আছি সেই চিলে কোঠাতে মানুষ থাকার জন্য পাগল হয়ে যাবে। তারা আপনার বাসার সামনে লাইন দিবে, এবং তারা যদি সিরিয়ালে পিছায় যায় তখন তারা হাঙ্গার স্ট্রাইকও করতে পারে। আপনি তখন টাকা গুনে শেষ করতে পারবেন না। বলো কি এরকম হবে নাকি? আলবত হবে। যদি না হয় আমি আমার এই কান কাটা আপনার হাতে ধরে দেব। না না, থাক থাক থাক। তোমার কান কাটার কোনো দরকার নেই। ওই কাটা কাজ বেঁচে তার আমি টাকা পাবো। সেটাও কথা। হ্যাঁ, তাহলে এক কাজ করো, যত দ্রুত সম্ভব তুমি একটু যত্ন করে উপন্যাসটা শেষ করো বাবা, তাহলে তুমিও বাঁচো আমিও বাঁচি। কিস্তি হ্যাঁ রে আঙ্কেল, ভুলেন নাই। হ্যাঁ, দাঁড়াও। ধরো। থ্যাংক ইউ আঙ্কেল, যাও। আপনি ভালো মানুষ। হ্যাঁ। এই আঙ্কেল, একটা প্রশ্ন করি আপনাকে। কি? আপনি কি কখনো ব্রথেলে গেছেন? কি ব্রথেল বুঝেন না? মানে বলতে হবে না, তুমি ওটা বুঝি। চাবিটা হাতে পাইতে না পাইতে বেয়াদবি শুরু করছো না? বেয়াদবি না আঙ্কেল, আপনি তো বিপত্নিক। মানে আমি বলতে চাচ্ছি কি, যে ব্রথেলের কোনো অপরূপ সুন্দরী মেয়ে যদি আপনাকে এসে বলে যে আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি এই বয়সে বিয়ে করবেন? আরে সব কি বলতেছো তুমি? তোমার কি মাথায় সমস্যা হয়ে যায়? মাথায় তো কিঞ্চিত সমস্যা হয়েছে আঙ্কেল। কি একটা জিনিস যে মাথায় ঢুকছে বাইরে হইতেছে না। আর সকাল থেকে যাকে এই প্রশ্ন করি সেই এমন একটা অভিনয় করে মনে হয় আকাশ থেকে বসছে। মানে ব্রথেল বুঝে না, বুঝছেন না, একটা ভাব নাই আর কি। আচ্ছা আঙ্কেল, আপনার পজিশন কি, করবেন নাকি আরেকটা বিয়ে এই বয়সে? এই যত যাও এখান থেকে, যত সব বড় আলাপ শুরু করছে, যাও যাও। যদি করেন জানাই। এই, তুমি যাও।